আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি করছি, আমি সিলেক্ট করলাম, এরপর শিফট চেপে ডিসিলেক্ট করলাম। এখন এই অবজেক্টগুলো কোন লেয়ার আছে আমার, আমি যখন সিলেক্ট করব দেখবেন এখানে 0 লেয়ার লেখা আছে, তার মানে আমি যে অবজেক্টকে সিলেক্ট করব এখানে যেটা থাকবে সেটা সেই অবজেক্টগুলো সেই লেয়ারে আছে। আমাকে 0 লেয়ার থেকে কোথায় নিয়ে যেতে হবে, ওয়াল লেয়ারে নিয়ে যেতে হবে। এখানে নিয়ে যাওয়ার একটা অনেকগুলো পদ্ধতি, তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে এখানে যদি ক্লিক করেন, ক্লিক করে আমি যদি এই যে ওয়াল লেয়ার সিলেক্ট করে আসতে হবে, তাই না, অবজেক্ট সিলেক্ট করছি তারপরে এসে ওয়াল করে দিলাম, এখন কে গেছে, এরা ওয়াল লেয়ারে চলে আসছে। ঠিক আছে, এটা একটা পদ্ধতি। আগে সিলেক্ট করছি, সিলেক্ট করলাম, এরপর শিফট চেপে ডিসিলেক্ট করলাম। ওকে, এখন আমি আমার তো অলরেডি ওয়াল লেয়ার ক্রিয়েট হয়ে করছি আমরা আগে এই যে লাইন দিয়ে, এরপর এসে এখানে ওয়ালে ক্লিক করলাম সিলেক্ট করা অবস্থায়, তাহলে তারা কি হয়ে যাবে, ওয়াল লেয়ারে শিফট হয়ে যাবে। এটা হচ্ছে একটা বেসিক পদ্ধতি, আমরা পরবর্তীতে আরো দেখবো আর কি, আরো অনেক অপশন আসবে। ঠিক আছে, তার মানে এখন যদি আপনি এটা সিলেক্ট করেন দেখবেন এটা কি আসছে, এই যে আপনি যখন এগুলাকে সিলেক্ট করবেন, এখানে ডিসিলেক্ট করে যখন আপনি এখানে এসে ক্লিক করবেন, এই যে বক্সের উপর না, কোথায়, নামের উপরে, ঠিক আছে, নামের উপরে বক্সের উপরে ক্লিক করলে কি হবে, কালারের চেঞ্জের অপশন আসবে। অন্য এগুলা যাতে অন থাকে, এগুলা যাতে কারো এই জায়গায় কোনো কিছুতে যাতে কেউ ক্লিক না করেন। হ্যাঁ, এগুলা আমি বলবো, আমি বলছি তো এগুলো ডিটেলস আলোচনা করব, যেটাতে আসি সেটাতে থাকেন। এই লেয়ার নিয়ে আমি ডিটেলস কথাবার্তা বলবো। ঠিক আছে, কেউ এগুলাতে কোনো কিছু ক্লিক করবেন, এগুলো যাতে সব অন থাকে। ওকে, আগে যেটা টার্গেট সেটা শেষ করি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আর কি। দরজা বসাতে পারলে লেয়ার আস্তে আস্তে আমরা কাজ করতে পারবো। ওকে, এরপরে আমরা বলছি কি, এখন আমরা দরজা বসাবো। দরজা বসানোর জন্য আমরা ওয়াই কিওয়ার্ডসে কোন কমান্ডটা ইউজ করব, প্লেন উইন্ডো এন্ড ডোর, ওপেন ডোর অন ওয়াল, শর্টকাট কি এডি। আপনি এডি লিখে এন্টার করতে পারেন, তাই না, অথবা এখানে ক্লিক করতে পারেন। আমি নিলাম। ওকে, আসেন এদিকে খেয়াল করেন, আগে দেখেন তারপরে একটা দেখলে সব পারবেন। আগে খেয়াল করেন আমি কি কি করতেছি। এটা করার পর আমার আসছে পিকে ওয়াল টু ওপেন। তার আগে আমাদের এখানে কিছু অপশন আসছে, একটা হচ্ছে স্টাইল, হোল এন্ড পেয়ার উইথ। আমরা স্টাইলটা চেক করে স্টাইলে ক্লিক করি। স্টাইলে ক্লিক করার পর দেখেন, আগে দেখেন আর ওখানে পারবেন, দেখলে বুঝতে পারবেন। স্টাইলে যখন ক্লিক করছি অনেক ধরনের ডোরের ব্লক ওখানে নিয়ে আসছে। ঠিক আছে, এর মধ্যে এইগুলো এটা এটা আর এটা সিঙ্গেল ডোর, মানে কি এক পাল্লা আমাদের এখানে যেটা আছে, তাই না। তো এটার এটার মধ্যে পার্থক্য কি, হ্যাঁ, এটা হচ্ছে এতটুকু পর্যন্ত ওপেন করে দেখাচ্ছে, আর এটা হচ্ছে 100% 90 ডিগ্রিতে ওপেন করে দেখাচ্ছে। এখানে যে লাইনটা আছে এটাকে সুইং সুইং বলে, যে দরজাটা কি কোন দিকে খুলতেছে সেটা দেখায়। ঠিক আছে, এটা দিয়ে কি বুঝবেন, ডাবল ডোর, দুই পাল্লা, তাই না, দরজাটা দুই দিকে খুলবে। ওকে, এবং এটা অবশ্যই অবশ্যই দুই দিকে বলতে কি, দুই দরজা দুই দিকে খুলবে আর কি, কিন্তু খুলবে এক ডিরেকশনে, বাইরের দিকে তার খুলবে না, তাই না। এটা সুইং বোঝাচ্ছে শুধু ওই দিকেই খুলবে, সে এদিকে খুলবে না। কিন্তু এইটা কি বোঝাচ্ছে, এটা সুইং কি বোঝাচ্ছে, সুইং এদিকেও আছে এদিকেও আছে। আমাদের অনেক দরজা কি থাকে, ভিতরে খুলতে পারে বাইরেও খুলতে পারে, তাই না। তখন আপনাকে এই দরজাটা বুঝাইতে হবে যে এই দরজাটা দুই দিকে সুইং করা যাবে। এটা দিয়ে বুঝবে যে কি, আপনি এই দরজাটা এখানে এই লোকেশনে দরজাটা ডাবল সুইং দিতে চান। অনেক অফিসে থাকে, তাই না, ভিতরে বাইরে দুই দিকে খোলার জন্য। এটা দিয়ে কি বোঝায়, ডাবল ডোর ডাবল সুইং, মানে দুটা পাল্লা কি হবে, দুই দিকে সুইং করবে। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি আমরা এগুলো ইউজ করে থাকি এখানের মধ্যে। এটা হচ্ছে অনেক সময় দেখবেন বিল্ডিং এ কি করে, একটা পাল্লা বড় থাকে, একটা পাল্লা ছোট থাকে। অনেক সময় আপনি দেখবেন কমিউনিটি সেন্টারে অনেকগুলা 3-4টা দরজা একসাথে থাকে, তখন আমরা এগুলা ইউজ করে থাকবো আর কি। দুইটা দরজা পাশাপাশি আছে, একটা দরজা ডাবল ডোর, একটা সিঙ্গেল ডোর। এখানে সাধারণত আমরা এর মধ্যে শেষ হয়ে যায় আমাদের রেসিডেন্সিয়াল এর মধ্যে আর কি। ওকে, এই যে এটাতে ক্লিক করলে দেখবেন আরো কিছু অপশন আসে এর মধ্যে। এটা কি ধরনের দরজা, হ্যাঁ, এগুলাকে বলে আপনারা পড়ছেন তো, রিভলভিং ডোর। রিভলভিং ডোর, রিভলভিং ডোর, রিভলভিং ডোর, রিভলভিং ডোর কোনগুলা দেখছেন, কখনো দেখছেন, হ্যাঁ, কোথায় দেখছেন, হ্যাঁ হ্যাঁ, ফয়েজ লেকে তো হচ্ছে লোহার আর কি, তাই না। আচ্ছা, ক্লোজ আপের একটা অ্যাড দেখছিলেন না, কাছে এসো একদিনের দিকে, ওইটাতে ওই গ্লাস ইউজ হয়েছে আর কি, তাই না।
এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে শপিং মলে কেন ইউজ করে, কারণ একটা হচ্ছে আপনি যদি এখানে স্লাইডিং দেন তাহলে কি হবে, অথবা কোনো ডোর দেন, ঢুকতে বাইরেতে তখন কি হবে, একজন খুললে একজন বাইরে, এটা অসুবিধা। এটাতে কি হয়, আপনি এদিকে ঢুকবেন ওদিকে কি বাইরে হয়ে যাচ্ছেন, তাই কারোর সাথে কোনো প্রবলেম নেই। এটা কিন্তু এখানে কেস না। কেস হচ্ছে এটা যখন আপনি এখানে ভিতরে, আমার এখন কি রুম, এসি রুম, ভিতরে ঠান্ডা, বাইরে বের হয়ে দেখেন কি আছে এখন প্রচুর গরম। তাহলে দুইটার মধ্যে যে ইয়ার আছে, বাতাস আছে, বাতাসের যে চাপের মধ্যে কি থাকে, পার্থক্য আছে। এখানকার বাতাস ভারী, ওখানকার বাতাস কি হালকা, যেহেতু কি গরম বেশি, এখানে বাতাসটা হালকা আছে। যখন আপনি দরজা খুলবেন দেখবেন ওখান থেকে কি বাতাস খুব জোরে ভিতর দিকে ঢুকে, খেয়াল করবেন এটা ঢুকলে ওই দিক থেকে কি বাতাস ভিতরের দিকে আসে। কেন আসে, হালকা বাতাস মানে ভারী বাতাস যেখানে, এখানে তো ভারী তাই না, ওখানে হালকা। হালকা কোন দিকে হয়, ওইদিকে হালকা, তাহলে হালকা বাতাস কোন দিকে আসবে, মানে সে ভিতর দিকে ঢুকতে চাইবে আর কি। অথবা যেমন বুর্জ আল খলিফা, কয়তলা বিল্ডিং, অনেক বড় বিল্ডিং, এটা পুরো সেন্ট্রাল এসি করা। তাহলে এটা এত তলা বিল্ডিং, যেখানে যে পরিমাণ প্রেসারের ডিফারেন্স, আমার মধ্যে ওখানে টেম্পারেচার অনেক ডিফারেন্স, তাই না, বাইরের টেম্পারেচার 42 ডিগ্রি, ভিতরে আপনি এসি করে রাখছেন 20-এ। তাহলে এই যে প্রেসার ডিফারেন্সের কারণে যদি আপনি নর্মাল দরজা দেন, এটা খুলতে গিয়ে প্রেসার ডিফারেন্স কারণে আপনাকে কি বাতাসে উড়াইও নিয়ে যেতে পারে। মানে আপনি দরজাটা খুলতে গেছেন কিন্তু ওখান থেকে প্রেসার এত দিক থেকে বাতাস এত দূরে কি ভিতরে ঢুকতেছে, আপনি সহ কোথায়, এরকম হইতে পারে। তো এই ক্ষেত্রে যখন আপনি এই ধরনের দরজা দেখবেন, এটা কখনো ওপেনে আসবে না। যখন রিভলভিং হচ্ছে, রিভলভিং হলে কি হয়, এই পাশটা যখন এখানে আসবে, এখানেটা ওখানে গিয়ে অফ হয়ে যাবে। তার মানে ভিতর থেকে বাইরে বাতাস যাওয়া, বাইরে থেকে ভিতরে সরাসরি কি ইয়ার পাস হওয়ার পসিবিলিটি থাকবে না। ওই কারণে এখানে কি রিভলভিং ডোর গুলা ইউজ করা হয়, ঠিক আছে। তার টেম্পারেচার ডিফারেন্সের কারণে, তারপরে আপনার যাতে কি আবার গ্লাস ইউজ করছে কেন, যাতে দেখা যায়। এখন আপনি এদিকে যদি গ্লাস ইউজ না করে অন্য কিছু করেন, একজন ওদিক থেকে এসে দিচ্ছে, আপনি ওখানে দাঁড়ায় আছেন, আপনাকে কি তাহলে সেজন্য আবার গ্লাস, রিভলভিং ডোরে গ্লাস দিতে দেয় আর কি, যাতে ভিজিবল হয় এদিক থেকে কে আসতেছে আর এদিক থেকে কে যাচ্ছে, ঠিক আছে। তো এই কারণে মানে এটা হচ্ছে ইয়ার টেম্পারেচার ডিফারেন্সের কারণে রিভলভিং ডোরটা প্রেফার করে আর কি শপিং মল গুলাতে। ওকে, তাহলে রিভলভিং ডোর হলে আপনি এটা ইউজ করতে পারবেন। আমরা আমাদের ইয়াতে চলে আসি, আমরা সিঙ্গেল ডোর আসি। তাহলে সিঙ্গেল ডোর ক্লিক করলাম। এখন আমাকে জানতে হবে আমাদের যে প্রজেক্টটা দিছি, দরজাগুলো ইউজ করছে, দরজার একটা সাইজ আছে অবশ্যই, তাই না। তাহলে আমাদের দেশে সাধারণত যে বেডরুমের ক্ষেত্রে যে দরজাগুলো ইউজ করা হয়, এগুলা 42-40 থেকে 42 ইঞ্চি এরকম সাইজ থাকে। তার মানে কি চৌকাঠ সহ 40 অথবা 42 ইঞ্চি, ঠিক আছে, এরকম একটা সাইজ ইউজ করে। বাথরুমে 2.5 ফিট, তার মানে কত ইঞ্চি, 30 ইঞ্চি, 30 ইঞ্চি। ব্যালকনিতে, তারপরে বাথরুমে, এগুলো আমাদের সাইজের, আমাদের যে দরজাগুলো ইউজ করে এগুলো মিনিমাম 2.5 ফিট 30 ইঞ্চি। কিচেনে মিনিমাম আমরা সাধারণত 3 ফিটের ইউজ করি। বড় ইউজ করতে পারবেন, বড় ইউজ করতে পারবেন না তা না, কিন্তু এটা কি মিনিমাম এরকম সাইজ রাখে। তার মানে আমরা আমাদের এই প্রজেক্টে যেটা ইউজ করব, এগুলাতে 42 ইঞ্চি ইউজ করব। আচ্ছা, আমরা 40 ইঞ্চি ইউজ করি এটাতে, আপাতত 40 জি। ওকে, এরপরে এটা 36 3 ফিট। তারপরে ওয়াশরুমে 30 ইঞ্চি, আর এখানে ডাবল ডোর 48 ইঞ্চি 4 ফিট, ঠিক আছে। তাহলে বিভিন্ন সাইজের দরজা আছে না আমার। তাহলে বিভিন্ন সাইজের দরজাগুলো কিভাবে আমরা একটা কমান্ড দিয়ে করতে পারবো, সেটাই ওয়াইসওয়ার্সে পসিবল। দেন আমি কমান্ডে ঢুকলাম, স্টাইল পিক করলাম, আমি এখান থেকে এটা যে কোনো একটা পিক করতে পারি, তাই না, আমি এটাই পিক করলাম। এরপরে সাইজ দিতে হবে, গুরুত্বপূর্ণ জিনিস। সাইজ দেওয়ার জন্য আমাকে এই অপশনটাতে আসতে হবে, হোল এন্ড ফেয়ার উইথ। দেন আমি হোল এন্ড ফেয়ার উইথে ক্লিক করার পর এখানে দুইটা ইনফরমেশন দিতে হয় শুধুমাত্র, একটা হচ্ছে হোল উইথ আর একটা হচ্ছে পেয়ার উইথ। হোল উইথটা কি, ওই যে বললাম আমরা চৌকাঠ সহ দরজা কতটুকু হবে, মানে আমার চৌকাঠের জন্য কতটুকু ওয়াল কাটতে হয় মোট কত। আমি যদি 40 ইঞ্চি ইউজ করি 40, 30 হলে 30, 42 হলে 42, 36 হলে 36, যে সাইজ 48 হলে 48 দিব এখানে। সাপোজ আমি প্রথমে দিতে চাচ্ছি আমাদের বেডরুমের গুলা, তাহলে এখানে ডাবল ক্লিক করলাম, 42 দিলাম। ওকে, এটা একটা বুঝেন। এখানে তাহলে সাইজটা এখানে দিব। পেয়ার উইথটা কি, পেয়ার উইথটা হচ্ছে আমরা যদি আমাদের এই প্রজেক্টে খেয়াল করি, এখানে এই যে আমাদের ওয়ালটাতে এই ওয়ালে কয়টা দরজা, আমাদের এখানে 2টা দরজা আছে, তাই না। দেন এই দরজাটা এই ওয়ালের সাথে কি একেবারে লাগানো। আবার পিছনের দরজাটা কি ওয়াল থেকে সাপোজ 2 ফিট এদিকে আছে, তাই না। তো এই যে এই ওয়ালের সাথে লাগানো মানে হচ্ছে পেয়ার উইথ 0। আর ওই যেটার সাথে কি আছে, অ্যাড আছে, আমি ওয়াল দরজা বসাচ্ছি কোন ওয়ালে, ওই ওয়ালটা গিয়ে কোন ওয়ালের সাথে মিশছে, রুমের জন্য ওই ওয়ালে। তাহলে ওই ওয়াল থেকে কত দূরে আছে, এটা হচ্ছে কি পেয়ার উইথ। যদি ওই ওয়ালের সাথে, যেমন এটাতে কত দিব পেয়ার উইথ
0, ওটাতে 24 ইঞ্চি 2 ফিট না, আমরা ইঞ্চিতে ইউজ করবো। ওকে, বুঝতে আসবে নাকি? তো আমাদের প্রজেক্ট যদি আমরা ফলো করি, যেমন এখানে এটা 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 আমি দরজাটা বসাবো এই ওয়ালে, তাই না? এই ওয়ালে, তাই এই ওয়ালটা কানেক্টেড হয়েছে কোন ওয়ালের সাথে? এই ওয়ালের সাথে। তাহলে এই ওয়াল থেকে দরজাটা কোথায় কতটুকু দূরে আছে? 0-তে আছে। তার মানে পেয়ার উইথ, এটার জন্য আমার 0 দিতে হবে, ঠিক আছে? সেম এই ওয়ালটা দেখেন, এই দরজাটা বসছে কোন ওয়ালে? এই ওয়ালে। ওয়ালটা কানেক্টেড আছে কোন ওয়ালের সাথে? এই ওয়ালের সাথে। এই ওয়াল থেকে কত দূরে? 0 দূরে। ঠিক সেম এখান থেকে এইটা যদি আমি খেয়াল করি, এখান থেকে এটা, তাহলে এই ওয়ালটাতে দরজাটা বসাবো, তাহলে এই ওয়ালটা কানেক্টেড হয়েছে এই ওয়ালটার সাথে, তাহলে এখান থেকে কত দূরে? 0 দূরে। তার মানে এখানে পেয়ার উইথ এগুলোর ক্ষেত্রে 0 দিতে হবে। পেয়ার উইথটা বুঝছেন তো নাকি? হ্যাঁ, তাহলে পেয়ার উইথ এখানে ডাবল ক্লিক করলাম, 0 দিলাম। ওকে, এই যে 42 ইঞ্চি দিছি আমার দরজার সাইজ, আর এখানে 0 দিলাম, ওকে দিলাম। এরপর ওকে ওকে, আপনারা এগুলা বসানোর আগে কয়েকটা কপি করে নেবেন, ঠিক আছে? আমার অলরেডি 2টা হয়ে গেছে, তাই না? আমি একটা অলরেডি কপি করা আছে। আমি যদি এখন এখানে বসাই, কোথায়? এই যে এখানে, এখানের মধ্যে কোন ওয়ালে বসাতে হবে দরজা? এই ওয়ালে, তাই না? এই ওয়ালে কয়টা লাইন? 2টা লাইন। কোন লাইনটা সিলেক্ট করবো এটা গুরুত্বপূর্ণ। কোন লাইনটা সিলেক্ট করবো? এখানে বলছে পিকে ওয়াল টু ওপেন। তাহলে আমি এই লাইনটা সিলেক্ট করবো না এই লাইনটা সিলেক্ট করবো, সেটার মধ্যে কথা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি করি, যে ওয়ালটা যেটার সাথে কানেক্টেড আছে ওয়াল, ওটার সাথে যেটা সরাসরি মিলতেছে ওই ভিতরের লাইনটা আমরা সিলেক্ট করি, মানে রুমের ভিতরের লাইন, ঠিক আছে? রুমের কোন লাইন? ভিতরের লাইনটা। আমি যদি এটাতে ক্লিক করি, তাহলে সে কাউন্ট করবে কোত্থেকে? এখান থেকে। তাহলে এখান থেকে 0 হলে তো আমার দরজাটা এখানে বসা যাবে, আমার দরজাটা ওখানে বসবে, আমার দরজাটা বসবে এখান থেকে, ঠিক আছে? তাহলে এই যে লাইনটা যেখান থেকে কানেক্টেড আছে, এই লাইনটা কানেক্টেড আছে, ওটা আমার সিলেক্ট করতে হবে। তাহলে কেউ ভিতরে এই লাইনটা ক্লিক করবো না, কোন লাইনটা ক্লিক করবো? এটাতে। এখন এই ওয়ালের কোন পাশে? এই পাশে। আর কেউ যদি বলে এই ওয়াল এখানে ক্লিক করে ফেলেন, তাহলে এই পাশে বসে যাবে। মিড পয়েন্টের ওয়ালের একটা মধ্যবিন্দু আছে না, তাহলে মধ্যবিন্দুর এই পাশে যদি ক্লিক করি, তাহলে সে এই পাশে বসবে, মধ্যবিন্দুর এই পাশে ক্লিক করলে সে এই পাশে বসবে। তাহলে আমরা মধ্যবিন্দু চিন্তা করবো না, অ্যাকচুয়ালি আমি যেখানে বসাবো সেই পাশে এসেই ক্লিক করবো। দেখেন আমার এখানে কি বলছে এখনো? নট এ ওয়াল লাইন। কেন? আমার এটা ওয়াল লাইন আমি নিয়ে যাই নাই, শিফট করি নাই। মেবি আমরা একটু দেখি, শিফট করি নাই, করছি তো, তাও বুঝে না কেন? হ্যাঁ, বুঝতেছে, ঠিক আছে। এই যে দরজাটা কোথায়? 0 হয়ে বসে গেছে, ঠিক আছে? এরপরে এখানে দরজাটা বসাবো, এখানে ক্লিক করলাম, এই যে দরজাটা ওই তার সাথে বসে গেছে। এরপরে দেখেন এটা সুইং কিন্তু চেঞ্জ হচ্ছে। সুইং কোন দিকে হবে? সাধারণত আমরা সুইং করি এটা যে খুলে ওয়ালের সাথে যেদিকে লাগে সেদিকে, তাই না? তাহলে আপনি যদি মাউসটা ঘোরান, দেখবেন আপনার দরজাটার ওরিয়েন্টেশন এবং সুইং চেঞ্জ হচ্ছে। তাহলে যেভাবে হবে সেভাবে আসার পরে ক্লিক করবেন, ঠিক আছে? এরপরে দরজাটা কোথায় বসাতে হবে? এই ওয়ালে। তাহলে এটাতে আমি ক্লিক করবো, দেখেন যে এটা কিন্তু চেঞ্জ হয়। আমি যেভাবে রাখবো সেভাবে এসে ক্লিক করতে হবে। তাহলে আমার কয়টা দরজা বসছে? 3টা। এরপর আমার ওয়াশরুমের দরজাগুলো আমি যদি বসাতে চাই, ওয়াশরুমের দরজা কত সাইজের? 30 ইঞ্চি। তাহলে আবার হোল এন্ড পেয়ার উইথ আসবেন, এসে কত করবে এখানে? 30। পেয়ার উইথ এটার ক্ষেত্রে 0 আছে। কেন? কারণ আমরা যদি খেয়াল করি আমার এই প্রজেক্টটা এটার সাথে লেগে বসছে, তাই না? তাহলে এই ওয়ালটার সাথে যেহেতু কানেক্টেড আছে, আমি এই যে ওয়ালটাতে ক্লিক করব, কেউ যদি বলে পাশে ক্লিক করেন সে এদিকে বসে যাবে, ঠিক আছে? মানে আপনি যদি ক্লিক করেন এদিকে, তাহলে কোন দিকে বসবে? ওই ওয়াল থেকে 0-তে, ঠিক আছে? আমি একটু ভুলে বসাইলাম মনে করলাম আর কি, আমরা ভুলে বসানোর কারণ আছে, ভুলেই বসাই, ঠিক আছে? এরপরে আর কোথায় আছে ওয়াশরুম? এখানে একটা ওয়াশরুম আছে, তাই না? এখানে আমরা ক্লিক করে বসাই দিলাম। এরপর আমার কিচেন রুমের দরজা সাইজ কত বলছে? 36। এখানে 36 করলাম। ওকে, এখন আমি চাচ্ছি আমার যদিও প্রজেক্টে এটা এখান থেকে 0-তে লেগেই আছে, তাই না? আমি চাচ্ছি এটাকে একটু 10 ইঞ্চি ওইদিকে বসাবো। হ্যাঁ, এটা আসছে আর কি, এর জন্য এটা ফাঁকা রাখছে, মিডলে যেটা আসে জন্য এটা রাখছে আর কি। আমরা আগে পেয়ার উইথটা বুঝি। তাহলে এই যে এখানে আমি বলছি আমি 0-তে না দিয়ে সাপোজ বোঝার সুবিধাতে আমি 10 ইঞ্চি দিলাম, ওকে দিলাম। তাহলে কি হবে? আমি যেটাতে ভিতরের লাইনটা সিলেক্ট করবো, এই যে দেখেন আমার ওয়াল থেকে 10 ইঞ্চি দূরে কি এটা বসে গেছে। সুইংটা যেদিকে করবো ঠিকঠাক করার পরে ক্লিক করবো। ওকে, এখন বলছেন এখানে একটা দরজা আছে, কিন্তু এটা কোথায় আছে? মিডলে আছে। তখন মিডলে যখন করবেন, এখানে একটা অপশন আছে মিডল করার জন্য, আমি এটাকে আগে 30 করে দিই। ওকে, দেখেন এখানে কি লেখা আছে? হোল এট মিডল ওয়াল। পেয়ার উইথ যখন আপনি দিবেন তখন এটা আনচেক থাকতে হবে। আপনি যখন এটা চেক করে দিবেন তখন এটা কি হয়ে যাবে? এটা আর কাজ করবে না, তার মানে সে অলওয়েজ মিডল আসবে। অথবা আপনি যদি এখানে এটা দিয়ে রাখছেন, সমস্যা নাই, এখানে একটা অপশন আছে
এই যে সুইচ এট সেন্টার, হোল আমি ওখানে ঢুকে হোল আমি তো অলরেডি কাজ করতেছি, তাই না? এখানে যেমন এখানে বসাই ফেলছিলাম, এরপরে এখানে মিডলে বসাতে যাচ্ছি, তখন আমি আর ওখানে না ঢুকে কি করব, সুইচের সেন্টারে ক্লিক করব। সুইচের সেন্টারে ক্লিক করার পর এখানে যখন ক্লিক করবেন দেখবেন আপনার এটা সেন্টারে বসবে ওয়াল দরজাটা। ঠিক আছে, বোঝাতে পারছি তো? এখন আমি যদি এখানে ক্লিক করে দেখবেন আমার এটা উঠাই দিব, এখানে আমি 0 করলাম, এরপর এটাকে আমি 48 করলাম মেইন ডোরের জন্য। দেন মেইন ডোরের জন্য আমি স্টাইল কোনটা করছিলাম মনে আছে? মানে আমরা আমরা তো স্টাইল দিছিলাম সিঙ্গেলটা, এটা আমি এতক্ষণ স্টাইলে ছিলাম না, আমার তো ডাবল ডোর হওয়ার দিব এখানে, তাই না? এখানে তো ডাবল ডোর দিব, কিন্তু সাইজ দিছি কত, 48, তাই না? সিঙ্গেল ডোরে আছে কিন্তু সাইজ দিছি 48। এই যে এখানে আমি দেখাই, এই যে 48, ঠিক আছে? কিন্তু আমি স্টাইল দিছি কোনটা, সিঙ্গেলটা, কিন্তু এখানে হওয়ার কথা কি ডাবল। আমি ডাবল সিলেক্ট করে তারপরও কি করে দেখি এখানে দেখেন, এই যে আচ্ছা এটাতে সিলেক্ট করছে, এটাতে কি হয়েছে যে মাঝখানে আমরা সেন্টার করা আছে, আমি একটু জেড দি, কন্ট্রোল জেড দি, কি হয়ে গেছে, সব চলে গেছে। এটার একটা ট্রিক্স আছে আর কি, যে আমি স্টাইল যদি সিঙ্গেলও রাখি, আপনি যদি এখানে সাইজ যদি 48 দেন, ওকে দেন, তারপরে সে কি করবে, দরজাটা ডাবলই বসাবে। আমি স্টাইল ক্লিক করছি কোনটা, সিঙ্গেল, কিন্তু সাইজ দিছি কি 48, তাহলে 48 সাইজের কখনো সিঙ্গেল ডোর হয় না ওদের স্ট্যান্ডার্ডে। আমাদের দেশেও 42 এর বড় গেলে 48 ইঞ্চির বড় পাল্লা হলে পাল্লাগুলো কি ঝুলে যাবে, দেখবেন নিচের দিকে লেগে থাকবে। এটা কি ভালোভাবে আপনি এটা 42 ইঞ্চি, আপনি যদি এটা 48 হয় তাহলে এটা কি হবে, ঝুলে আপনার ফ্লোরের সাথে লেগে থাকবে। সে কারণে আমরা 48 ইঞ্চি সাইজের যদি দরজা হয় সাধারণত সিঙ্গেল পাল্লা কি হয় না, দরজা হয় না। এটা ওয়াইটি ওয়ার্কসে ওদের মেমোরিতে দিয়ে রাখছে যে 48 হইলেই সে অটোমেটিকলি ডাবল করে দিবে, তার মানে আমাকে এখানে স্টাইলও চেঞ্জ করতে হচ্ছে না। বুঝতে পারছি এটা, এই কারণে এটা দেখানো। এরপর আপনি যদি 42 এখন তো করতে পারবেন, এখন 42 করলাম, ওকে দিলাম। এখন যেখানে যেখানে যে সাইজের দরজা সেখানে সেখানে বসা দিবেন। এই যে এখানে 0, এরপরে আমার এখানে একটা বেড দরজা, এখানে ক্লিক করে বসা দিলাম। এরপরে হোল এন্ড পিয়ারিতে এসে এখানে করলাম 30, ওকে দিলাম। এখন এখানে বসাই দিলাম, দেন আমি একবার কমান্ডে এরপরে সুইচের সেন্টার করে, এই যে সুইচের সেন্টার করে এটাকে মিডলে বসাই দিলাম। হ্যাঁ, এখানে ওটা এখানে 42 ইউজ করছে, এখানে 48 ইউজ করছে, এখানে 2.5 ফিট ইউজ করতেছি, কিচেন ইউজ করতেছি 36 3 ফিটের। তাহলে হোল এন্ড পেয়ারিতে এসে এখানে 36 করে দিব। এরপরে হোল এন্ড মিডল ওয়াল উঠাই দিলাম, ওকে দিলাম, এখানে বসাই দিলাম। তাহলে আমি একবারে এক কমান্ডে সকল দরজা কি দিয়ে দিতে পারতেছি। এখানে আমার আরেকটা দরজা আছে, এটা ছিল হচ্ছে 30, ওকে করলাম, এখানে ক্লিক করলাম, বসাই দিলাম। স্যার আপনি যে মাপগুলো বলছেন
ও কি করছে, আমি বলছিলাম যে সিলেক্ট করে লেয়ার চেঞ্জ করতে, তাই না? এখানে এসে লেয়ার চেঞ্জ করতে, লেয়ার চেঞ্জ করার পরে সাপোজ আমার এটা কালারটা এটা আছে, ওকে, আমরা কালারটা ওই কালার হচ্ছে, কিন্তু ওর কি কালারটা চেঞ্জ হচ্ছে না। কেন চেঞ্জ হচ্ছে না? কালার চেঞ্জ না হওয়ার পিছনে কারণ হচ্ছে কি, আমি বলছি সিলেক্ট করে যখন আপনি শিফট চেপে এখানে করবেন, এখানে এসে এটা করবেন, ঠিক আছে, এখানে কালার তো আমার আছে, ওকে, কালার এটা এই কালার করব আমরা, ওয়াল কালার, ওকে, চেঞ্জ করবেন, কিন্তু ওটা কালার না এসে কি হচ্ছে, সাদাই থেকে যাচ্ছে। কেন সাদা থাকার পিছনে কারণ হচ্ছে আমি এখানে কোনো কিছু চেঞ্জ করতে বলি নাই। প্রপার্টিজ প্যালেটে, প্রপার্টিজ প্যালেটে কালারটাও বাইলেয়ারে থাকবে, এটাও বাইলেয়ারে থাকবে, এটাও বাইলেয়ারে থাকবে। তো আপনি করছেন কি, এখানে এখানে সিলেক্ট করে কোনো কারণে এটা করে দিয়েছেন, অথবা অন্য কোনো কালার চুজ করে দিয়েছেন। কি করছেন? প্রপার্টিসে চেঞ্জ করে দিয়েছেন। তাহলে প্রপার্টিসে চেঞ্জ করলে আমার লেয়ার কি আছে, লেয়ারের কালার রেড, কিন্তু আপনি যাকে দিবেন তার প্রপার্টিস করে দিয়েছেন কি হোয়াইট, সেজন্য হোয়াইট দেখাচ্ছে, ঠিক আছে। তো এই জন্য আমি এখানে কোনো চেঞ্জ করি নাই। এটা নিয়ে আমরা পরবর্তীতে প্রপার্টিস নিয়ে অনেক কথাবার্তা বলবো, লেয়ার নিয়ে আমরা কথাবার্তা। এই জন্য এখানে অবশ্যই অবশ্যই খেয়াল থাকতে হবে আপনার, এগুলা কি থাকবে, বাই লেয়ার থাকবে। বাই লেয়ার থাকলে লেয়ারের কালারটা লেয়ারের অনুযায়ী আসবে, বুঝতে পারছেন? আপনি এখানে চেঞ্জ করে দিয়েছেন, ওকে ওকে। হ্যাঁ, এরপর আর কি বলছেন? আমি কি বলছি, এখানে ক্লিক করে ইউজার প্রেফারেন্সে আসতে বলছি, এরপর এখানে সিলেক্ট করে আপনি সেভ করবেন। সেভ করে ক্যান্সেল না করে যদি আপনি এটাকে এখানে করে দেন, এখানে করে দিলে অনেক কি হবে, আপনার এখানে আর কাজ করতে পারবেন না। নোটপ্যাড যতক্ষণ অন থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি কি, ঠিক আছে, নোটপ্যাডটা কাজ শেষ করে অবশ্যই অবশ্যই কি করতে হবে, সেভ করতে হবে, এরপরে ক্যান্সেল করতে হবে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। নোটপ্যাড আমি বলছি কি, নোটপ্যাডটা অবশ্যই অবশ্যই অফ করতে হবে, ক্যান্সেল করতে হবে, আপনারা সেটা করেন না। আরেকটা জিনিস মনে রাখবেন, যতবার আপনি, আমি যতবারই ইউজার প্রেফারেন্স থেকে আসতেছি আমার লেয়ারের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? কেন চেঞ্জ হচ্ছে? ইউজার প্রেফারেন্সে যদি যাই আমি একটু, এই জিনিসগুলো খুব সিম্পল জিনিস। ওয়ালের একটা কালার দেয়া আছে, ওয়ালের কালার, ওয়ালের ওয়াল লেয়ার, এটা ওয়াল ফিল কালার, ওয়ালের ওয়াল লেয়ার লিস্ট, এত ওয়াল 2222 ওয়াল লেয়ার নেম ওয়াল, এখানে ওয়ালের কালারটা কই, যে 40, এই যে এখানে একটা 40 লেখা আছে, দেখছেন? এই 40 কালারটা সে অটোমেটিক নিচ্ছে আর কি। এখানে ওয়াল 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 2 এইভাবে কিছু বিভিন্ন লেয়ারের জন্য বিভিন্ন নাম আছে, তাই না? এখানে ওয়ালের জন্য কত দেয়া আছে, 7। এখন কি, এই যে 7 বলছে, এই 7 কালারটা কিন্তু অটোমেটিক আসতেছে, ঠিক আছে। এই যে এখানে একটু বুঝেন, সবাই খেয়াল করি জিনিসগুলো, সাধারণত অন্যদের আমি ইয়ে করি না, আপনাদেরকে একটু দেখাচ্ছি আর কি। এখানে আসার পরে আমি যখন এখানে ক্লিক করতেছি, এখানে ক্লিক করার পর হোয়াইট কালারটা কত নাম্বার আছে সবাই দেখছেন, এটা, ঠিক আছে। তো এখান থেকে সাপোজ আমি যদি বলি এটা কত নাম্বার আছে, সাপোজ আমি 1 দিয়ে দেখি কি হয়। এই যে হোয়াইট কালার, এটা কালার কোড কত, ইন্ডেক্স কালার 1, ইন্ডেক্স কালার কত 1। এখন কেউ যদি আমি যদি এখানে এসে কি করে, ইউজার প্রেফারেন্সে এসে এত কিছু চেঞ্জ করতে হয় না, তারপর আমি এই যে ওয়ালের এটা কি করে দিলাম, 7 এর জায়গায় 1 করে দিলাম, ওকে। এরপরে সেভ দিলাম, ক্লোজ দিলাম। এখানে এখন আমার কালারটা কি হয়ে গেছে, রেড থাকতেছে। ওই যে 7 এর জায়গায় কত করে দিছি, তার মানে অটোমেটিক ওই লেয়ারের কালারটা এখন সবসময় কি আসবে, মানে। কিন্তু আমি যদি ওখানে চেঞ্জ না করি, ওখানে তখন ছিল 7, সে কারণে বারবার সে কোথায় চলে যাচ্ছিল, 7 এ চলে যাচ্ছিল, ঠিক আছে। এখন কেউ যদি এরকম করেন যে ওয়ালের কালার, এই যে ওয়াল এটা হচ্ছে 2 নাম্বার আছে, দেখেন এটা 2, তাই না? কোনটা, কোন লেয়ারটা, ওয়াল 1টা, ওয়াল 1। এখানে এসে আমি সিস্টেম সেটআপ ইউজার প্রেফারেন্সে এসে যদি দেখি, এই যে ওয়াল লেয়ার, এই যে ওয়াল 2 কোনটা আছে, 2, সে কারণে কি ওখানে 2 নাম্বার কালারটা আসছে। আমি যদি এখানে করে দিই 3, ফাইল সেভ দিলাম, ক্লোজ দিলাম, দেন এই কালারটা, এখানে যে কালারটা ছিল এটা, এই যে ওয়াল 1 এর, আমি যদি এখন ড্র করে হয়তো কি অন্য কালার আসবে, মেবি, তাই না? এখন ওই কালারটাই আসছে, মেবি কালার কোড এটাই করতেছে না। এটা কত কালার করছিল,
2 3 গ্রিন আসার কথা আর কি, এটা ওইদিকে না যায়। আচ্ছা যাও, বুঝতে পারছেন নাকি? এই যে আপনি ওয়ালের বারবার ইউজার প্রেফারেন্সে যা যা সেট করার প্রথমেই সেট করে ফেলবেন। আমি যেমন বলছি, আমি কখন দেখাচ্ছি, যখন আপনার কাজটা আসতেছে তখন দেখাচ্ছি, কিন্তু আপনি কি করবেন, যখনই ইনস্টল করবেন ইউজার প্রেফারেন্স এসে প্রথমবারের মতো যে ল্যাঙ্গুয়েজ যখন চেঞ্জ করবেন, ঠিক সেম সময় এসে আপনি কি করে নেবেন, এখানে ওয়ালে এটাকে যে কালার কোডটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। এরপরে কি আর কি চেঞ্জ করতে বলছি, ডোরের লেয়ার নেমটা চেঞ্জ করে নিতে পারেন। এই যে ডোর লেয়ার কালার আছে 2, আপনি 2টা অন্য কিছু করে দিতে পারেন, ঠিক আছে? তাহলে ওই যে ইয়েলো কালারটা আসবে না আর কি। তো আমরা এখানে করতেছি না কেন, কারণ আমরা এটাকে কালারগুলো এখানে চেঞ্জ করতে পারি, ঠিক আছে? যেমন আমি যে ডোরের কালারটা এখান থেকে একটু এই কালারটা করে দিলাম, আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারতেছি, সে কারণে আমি ওখানে কি সরাসরি করতেছি না। ক্লিয়ার? তো আমরা এই যে কালার এখান থেকে চেঞ্জ করে দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু লেয়ার চেঞ্জ করা যাবে না। বুঝতে পারছো তো নাকি? আর কারো কোনো প্রবলেম আছে? হ্যাঁ, সময় আমরা এই যে এখানে ক্লিক করবেন, লেআউটে আমরা লেআউটগুলো আমরা প্রিন্টের জন্য ইউজ করি, ঠিক আছে? আমরা কাজ করব হচ্ছে মডেলে, এই যে মডেলে থাকতে হবে, মডেল আসছেন? হ্যাঁ, কি আসে না যে কি, এটা হচ্ছে একটা টাইপের ডোর ব্লক। এই ডোর ব্লকটা আমার পছন্দ হচ্ছে না, সাপোজ আমি অন্য ধরনের ডোর ব্লক বসাতে চাই, একটু সুন্দর ডোর ব্লক, তখন আমরা কোথায় যাব, কিওয়ার্ডে আসবো, উইন্ডো এন্ড ডোরে আসবো, ওপেন পকেট ডোর, এটা শর্টকাট কি এডিটি, ঠিক আছে? আমরা এটাকে ইউজ করব। দেখেন এডিটি ইউজ করার পরেও সেম অপশনগুলো আসবে, ঠিক আছে? দেখেন সেম অপশন, খেয়াল করেন সব সেম অপশন আসছে, কিন্তু স্টাইলে যদি ক্লিক করে দেখবেন স্টাইলে একটু ভিন্নতা আছে এবং নিচে কিছু ভিন্নতা আছে। স্টাইলের মধ্যে কি আসছে, এই যে দেখেন এখানে কি আসছে, কিছু হ্যান্ডেল আসছে, আবার এখানে আমাদের কিছু কাজ করা আছে, তাই না, চৌকাটের সাথে, তাহলে দেখতে একটু ভালো দেখা যায় আর কি। তো এইটার মধ্যেও সেম, এটা হচ্ছে সিঙ্গেল ডোর, এটা হচ্ছে ডাবল ডোর, সিঙ্গেল ডোর ডাবল ডোর। আমরা সিঙ্গেল ডোরটা ইউজ করতেছি, সিঙ্গেল ডোরে আমরা চাইলে সাইজটা এখানেও দিয়ে দিতে পারি, আমরা সাইজ এখানে দিব না, আমরা হোল এন্ড পেয়ারিতে যেহেতু জানি হোল এন্ড পেয়ারিতে দিব। এখানের ক্ষেত্রে ওটার সাথে এটার একটু ডিফারেন্স আছে, ওইটাতে কি এই অপশনগুলো আসছিল, এগুলো আসছে না, তাই না? এইটাতে পকেট ডোর অপশনটাতে এগুলো আসে। এটাতে কি কি জিনিস, এখানে আপনাকে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, এটা তেমন ইস্যু না। সাপোজ আপনি যদি বলেন যে দরজার সাইজ এখানে একটা ডিফল্ট একটা সাইজ দিয়ে দিতে চান 42, সেটা দিয়ে দিতে পারেন, কিন্তু আমরা তো 42 ইউজ করবো, 30 ইউজ করবো, 34 ইউজ করবো, বিভিন্ন সাইজ ইউজ করবো না, সেজন্য আমার কি এখানে দেওয়ার দরকার নেই, আমরা হোল এন্ড পেয়ারিতে গিয়ে চেঞ্জ করব। এখানে একটা অপশন আছে হ্যাজ ডোর সিল, সিল কোনটাকে বলে, হ্যাঁ সিল থিকনেস কোনটা, এটা হচ্ছে, এটাও লাগে না কেন, এই দরজা এটা লিফ থিকনেস বলতে বোঝাচ্ছে এটা, এই যে আমার পাল্লার এটা থিকনেস কত হয়, আমি তো প্ল্যানে আর এটা কত হবে এটা কি দেখা দিব না, তো এটা থাকলে সমস্যা নাই, বুঝেন নাই? মানে যে আমাদের দরজার যে পাল্লা আছে এটা থিকনেসটা কত হবে সেটা আপনি এখানে ডিফাইন করতেছেন, কিন্তু আমাদের প্ল্যানে পাল্লার থিকনেস কত হবে সেটা আমার কিনা ইস্যু না চেঞ্জ না করলে সমস্যা নাই, এটা একটা ইস্যু হইতে পারে। ডোর সিল মানে হচ্ছে আমরা যখন সিল কোনটাকে বলে, সিল জ্যাম সফিট সিল, এগুলা কোনটা, জ্যাম সফিট জ্যাম নাম শুনছেন কে কে? এই যে জানালার মধ্যে আমরা যখন এখানটা ওয়াল উঠে, তাই না, ওয়ালের মধ্যে জানালা, এই যে ওয়ালের যে অংশটার উপরে জানালাটা বসতেছে, এই যে হরিজন্টাল পাশ, এটাকে বলে কি সিল, ঠিক আছে? সিল লেভেল বলি আর কি আমরা, ঠিক আছে না? এরপরে যে খাড়া পাশটাকে বলে কি জ্যাম, ঠিক আছে? আর এই যে উপরে যেটাতে উপরে আমরা যে ইয়েটা থাকে, পাশটা থাকে, যেটার সাথে লাগতেছে, যেমন দরজাটা ওয়ালের ওখানে লাগছে না, হ্যাঁ, ওই ওয়ালের উপরের পার্টটা হচ্ছে সফিট, এই যে খাড়া পাশটা জ্যাম আর নিচের পাশটা সিল। আগের যুগে কি করতো, আগে যারা গ্রামে ছিল ওখানে একটা কাঠ দিত না চোকারের মতো, ওটাকে সিল বলে আর কি, কিন্তু আমাদের দেশটা এখন কি হয় না, আমাদের যেটা ফ্লোর লেভেলে থাকতেছে, তাহলে এখানে দরজার ক্ষেত্রে আর সিল নাই, তারপর এই যে এখানে একটা সিল লাইন বলার অনেক সময় হতে পারে আপনার দরজাটা দিচ্ছেন সামান্য ওয়াল উঠে রাখছেন, 1 ফিট উঠে রাখছেন, 1 ইঞ্চি 2 ইঞ্চি 4 ইঞ্চি উঠে রাখছেন, তাহলে ওখানে একটা সিল আছে, এটা বুঝতে হবে না, আমার এখানে তো সিল নাই, সিল লেভেল আছে কিন্তু ওয়াল উঠায় নাই। কিন্তু অনেক সময় আপনার প্রজেক্টে হতে পারে কি আপনি ওখানে এমন একটা দরজা ইউজ করছেন, ওই দরজার নিচের অংশটা সামান্য কি ওয়াল উঠে রাখবেন, তাহলে ওই সিল লাইনটা বুঝাইতে হবে যে এখানে কি আছে, সিল দিতে হবে, তখন আমরা এই জিনিসটা ইউজ করব, ঠিক আছে? এই জিনিসটা ইউজ করব, হ্যাজ সিল আপাতত আমি উঠাই দিলাম, উঠাই দিয়ে তার পরের বার দিব আর কি, ওকে দিলাম। তাহলে স্টাইল আমি পিক করছি, এটা হোল এন্ড পেয়ারিতে আসবো,
এখানে 42 হলে 42, এটাকে যেমন ওই যে 0, এটা সেম কথাবার্তা এতক্ষণ যা বলছিলাম তাই। কিন্তু এখানে আমি পেয়ার উইথ যদি 0 দিই, খেয়াল করেন, পেয়ার উইথ যদি আমি 0 দিই কি হবে? ওকে দিলাম। পেয়ার উইথ 0 দিতে গিয়ে আমি এখানে ক্লিক করলাম, দেন আমার দরজাটা বসছে ঠিকই, কিন্তু আমার দরজার হ্যান্ডরেল কোথায় ঢুকে গেছে? তাহলে এটাকে দেখা যাবে প্রফেশনাল দেখা যাবে? আমার কি কোথায় ঢুকে গেছে? যে চৌকাটের যে স্টাইলগুলো করছে এগুলো কোথায় ঢুকে গেছে? ওয়ালের ভিতরে। তাহলে এটা বেটার দেখা যাবে না। সেক্ষেত্রে আপনি এই ডোর ব্লকটা যদি বসাতে চান তখন আপনাকে 0 আর দেওয়া যাবে না, কি পেয়ার উইথ 0 আর দেওয়া যাবে না, এখানে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এরকম কি দিতে হবে, তখন এটা এদিকে সরে আসবে। বুঝতে পারছেন নাকি? তো এখানে এটা ফ্যাক্ট না কেন, কারণ আপনি যখন প্রজেক্টে কাজ করবে তখন সে কি ওই ওয়ালের সাথে অ্যাটাচ করে দেয়। আমাদের সাধারণত যেহেতু কি থাকে, চৌকাট থাকে, চৌকাটের কারণে ওই যে হ্যান্ডেলটা ওভাবে থাকে। এখন হ্যান্ডেল যদি বড় হয় সে কি ওই যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের দরজার হ্যান্ডেল কোথায় তাকায়? ওয়ালের সাথে। কেন? ওই যে এটা না রাখার কারণে। ঠিক আছে, এখন আমি যেহেতু এটা সে প্রজেক্টে রাখবে কি রাখবে না এটা পরের কথা। সাপোজ আমি 5 ইঞ্চি 10 ইঞ্চি এরকম করে রাখতে পারতাম, তো এইদিকে যদি 10 ইঞ্চি চলে আসে আমার কিছু জায়গা কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যায়। আবার আমি 2 ইঞ্চি বাড়ায় রাখতে পারবো না, কারণ আপনি 2 ইঞ্চি ওয়াল পার করতে পারবেন না। ঠিক আছে, এই কারণে কি ওই প্রবলেমটাই এখানে। কিন্তু আমি এখানে দেখানোর জন্য সুবিধার্থে যাতে আমার হ্যান্ডেলটা ভিতরে ঢুকে না যায়, আমরা কি করব, ডিটি এন্টার করলাম, স্টাইলটা আমার দেয়া আছে হলেন পেয়ার উইথ এসে, এখানে আমি 2 ইঞ্চি দিয়ে রাখলাম যাতে আমার প্রজেক্টে আমার ড্রয়িং এ দেখতে খারাপ দেখা না যায়। এই যে আমি দিয়ে দিলাম, দেখেন এখন কোথায় বাইরে চলে আসছে, তাই না? 2 ইঞ্চি দেওয়াতে আমার এটা বাইরে চলে আসছে, এটা একটু দেখতে কি এই যে ডিজাইনটা একটু দেখতে ভালো দেখা যাচ্ছে, তাই না? ওকে, জাস্ট এটা কেন করছি 0 না দিয়ে, জাস্ট আমার এটার পার্সপেক্টিভ একটু দেখতে যাতে খারাপ না লাগে। এখন এখানে একটা প্রবলেম হতে পারে, যেমন এখানে আমার জায়গায় আছে 42 ইঞ্চি, এখান থেকে এখানে কত ইঞ্চি আছে? এখন আমি যদি আমার এখানে 42 দিয়ে রাখি আবার পেয়ার উইথ দিই তাহলে কি হবে? তাহলে সে আবার ইয়াতে ঢুকে যাবে। তখন আপনি হয়তো একটা টেক্সট কাটাতে পারেন যে এটার সাইজ একটু কি করে দিতে পারেন, 40 করে দিলাম, 1.5 করে দিলাম, বা 1 করে 1 দিলে আবার ভিতরে ঢুকে যাবে, একটা আরেকটু কমাই দিই 38। এটা কিন্তু এখানে আমি তার বোঝা যাবেন যে 38, যখন আমরা ডোর শিডিউল করব তখন লিখে দিব এটা 42 ইঞ্চি, অথবা আমাকে আরেকটু কি এটা একটু ছোট করতে হবে আর কি, সে পার্সপেক্টিভে। কিন্তু আমরা যখন প্ল্যানিংটা করছি এটা তো এমন ভাবে রাখছি যে এখানে কত ইঞ্চি জায়গা আছে? 42 ইঞ্চি। তো আমি যদি ওইরকম দরজা বসাতে চাই তাহলে 42 ইঞ্চির দরজা বসাতে হলে আমাকে কি করতে হবে? জায়গাটা আরেকটু বড় নিতে হবে। ঠিক আছে, তো যেহেতু আমরা অলরেডি করে ফেলছি সেটা তো আমি করতে পারতেছি না, তাহলে আমরা এখানে একটু দরজাটা একটু ছোট করে বসাইলাম আর কি। ঠিক আছে, দেন 1.5 দিলেও কি ভিতরে ঢুকে যাচ্ছে, তাই না? এই প্রবলেমটার জন্য কি এই ধরনের দরজার জন্য কি আপনার ইয়া হইতেই পারে। ওকে, বুঝতে পারছেন নাকি? তাহলে আপনি এই সিম্বলটা ইউজ করতে পারেন, কিন্তু এখানে আপনাকে একটু কি চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে হোল এন্ড পেয়ার উইথ আপনি কখনো কি 0 দিবেন না আর কি। ওকে, বুঝতে পারছেন নাকি? সাপোজ আমি 1.5 দিলাম, ওকে দিলাম। এখানে আরেকটু জিনিস, এই যে যেটা বলছে লিপ থিকনেস, এটা যদি আমি একটু কমাই দিই ওখানে দেখবেন আরো একটু কি আরেকটু ভালো দেখা যাবে আর কি। তারপর এখানে আমরা দিলাম, এখানে ক্লিক করলাম, দেখছেন এই যে লিপ থিকনেসটা চিকন হয়ে গেছে, দেখছেন এখানে লিপ, এখানে এটা মোটা দেখা যাচ্ছে না, হ্যাঁ, এখানে একটু চিকন দেখা যাচ্ছে, তাই এই ডিফারেন্স হচ্ছে লিপ থিকনেসের। এটা কারণ এটা মোটা চিকনের মধ্যে আপনার কোনো তেমন ইস্যু আসে যায় না। ঠিক আছে, বসা দেখেন সেম কাজ, শুধুমাত্র কোথায় চেঞ্জ করছে, মানে কমান্ডটা চেঞ্জ করছি, এডিটিতে গেছি, আর ওই যে ওই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে আপনাকে এডিটি পকেট ডোর বসানোর সময় যেহেতু স্টাইলটা, এখন আমি যদি হ্যাশ ডোর সিল দিয়ে দিই, এই যে হ্যাশ ডোর সিল দিলাম, ওকে দিলাম, এখন যদি আমি দরজা বসাই দেখবেন কি হবে, এই যে দুইটা লাইন এখানে দেখা যাচ্ছে, দুইটা লাইন দেখা যাচ্ছে না? তার মানে এই দুইটা লাইন দিয়ে বোঝাবে এখানে সিল আছে। তো আমরা আমাদের প্রজেক্টে যেহেতু আমরা কি এরকম দরজা এখানে কোনো সিল লাইন রাখবো না, তখন ডোর সিলটা হ্যাশ সিল গুলো উঠাই দিবেন। হ্যাশ সিল লাগলে এরকম দুইটা লাইন দেখা যাবে, সিল লাইন দেখা যাবে। আপনি স্টাইলে এসে আমি যদি এগুলাকে উঠাই দিই, হ্যাশ সিল এই যে এই জায়গা থেকে এই দুইটাকে আমি উঠাই দিলাম, উঠায় ওকে করলাম। এখন যদি আমি কি করি, এখানে দরজাটা বসাই তাহলে ওই সিল লাইনটা আর আসবে না। ক্লিয়ার? বলেন, নতুন প্রজেক্ট শুরু করলাম, এখানে আপনি আমার তো এখানে লেয়ার কয়টা? একটাই লেয়ার, তাই না? আপনি কি করবেন, এখানে তো অবশ্যই ইউনিট সেট করবেন, সরি ইউএন লিখে এন্টার করবেন।
এরপরে এটা ইঞ্জিনিয়ারিং করে দিলাম, এখানে প্রিসিশন 2 ঘর করে দিলাম, ওকে করলাম, সব করলাম। এখন আমি আগে কি করতাম, আমরা লাইন নিয়ে ওয়াল আঁকা শুরু করে দিতাম, তাই না? এখন কি করবেন, প্রথমে আপনি আগে আঁকা শুরু না করে ওয়াই কিওয়ার্ডসে এসে ওয়াল এন্ড কলামে এসে ড্র ওয়ালে এসে এখানে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? ক্লিক করে দিলাম। তো এই যে এটা ক্লিক করা মানে কি, আমার ওয়ালের জন্য একটা লেয়ার অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আমি কি করব, এই যে এখানে এসে ওয়াল লেয়ার করব। এখন আমি এখান থেকে লাইন আঁকবো, আমরা এটা পরবর্তী ক্লাস আমি আলোচনা করবো আর কি, ওয়াল কিভাবে ক্রিয়েট করবো এটা। দেখেন এখন কোন লেয়ার রাখতেছে সে, এখন অটোমেটিক ওয়াল লেয়ার রাখতেছে, ঠিক আছে? তখন আমাকে আর চেঞ্জ করতে হবে না। হ্যাঁ, এটাতে সবচেয়ে সহজ নিয়ম, এর চেয়ে মানে ট্র্যাডিশনাল নিয়মটা আছে আর কি, আমরা ট্র্যাডিশনাল নিয়মটাই শিখবো। মানে এটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি ওরা কি করছে, আমরা তো লাইন আঁকতেছি, ওয়াল প্ল্যান আঁকতেছি লাইন আর ড্র করে। এখানে ওয়াই কিওয়ার্ডসে কিন্তু একটা কমান্ড আছে ওয়াল ড্র করা, আমরা চাইলে এটা ইউজ করে প্ল্যানটাকে আরো ইজি করতে পারবো। আমি এখানে সময় নষ্ট করতেছি না এখন আপাতত, ঠিক আছে? সহজ পদ্ধতি হচ্ছে কি, লেয়ার ক্রিয়েট করে আসেন সবাই। আমরা কোথায় আসি, আমরা এই যে লেয়ার প্রপার্টিসে আসি। লেয়ার প্রপার্টিসে এখানে ক্লিক করেন, এই যে লেয়ার প্রপার্টিস লেখা আছে না, এটাতে ক্লিক করেন। একটা ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসবে, আসছে লেয়ার প্রপার্টিস ম্যানেজার একটা উইন্ডো আসবে। হ্যাঁ, অনেকের এটা এরকম হইতে পারে, এটা পাশে এরকম চলে আসতে পারে, যেহেতু আমরা ডকিং করে রাখছি অলরেডি। আমি একটু বোঝার সুবিধার্থে এটা আগে খেয়াল করেন। অনেকের এরকম, এটা আমি যখন এখানে ক্লিক করতেছি আমার এখানে আসতেছে, তাই না? অনেকের এটা বলতেছি কিভাবে চলে আসতে পারে, এটা অটোমেটিক এখানে কোণে থাকতে পারে, ঠিক আছে? এখানে আমরা সাধারণত এইগুলোকে এখানে রাখি, এভাবে থাকতে পারে। আমি এখানে ক্লিক করলে এভাবে আসতেছে, এখানে ক্লিক করলে কি আবার চলে যাচ্ছে, আবার ক্লিক করলে ওখানে আসতেছে, ঠিক আছে? এইটাকে বলে ডকিং করা। এটা আমি এখন শিখবো আর কি প্রথমে, ঠিক আছে? নরমালি আপনি যখন অটোক্যাড ইনস্টল করবেন এটা এভাবেই আসবে, যখন এখানে ক্লিক করবেন অথবা এল এ লিখে এন্টার করবেন, শর্টকাট কি এল এ লিখে এন্টার করলাম, এটা এভাবে আসছে। ওকে, এটাকে বলে লেয়ার প্রপার্টিস ম্যানেজার। লেয়ার প্রপার্টিস ম্যানেজারে আমরা কি করব, এইটাকে ডকিং করার জন্য এই যে বারটা আছে না, এই বারের উপর ক্লিক করে ধরে রাখতে হবে। ক্লিক করে ধরে রাখছি, ধরে রাখলে দেখবেন এটা এখানে মুভ হবে। মুভ করার পর যখন আমি বামে আনবো, এখন কি ডিজেবল হয়ে গেছে না, অদৃশ্য হয়ে গেছে না, এই অবস্থায় আমি ছেড়ে দিব। ছেড়ে দিলে সে কি ওখানে ডকিং হয়ে থাকবে, ঠিক আছে? ডকিং হয়ে থাকা মানে কি, এই যে এরপরে এটাকে এখানে এই যে লেয়ার প্রপার্টিস ম্যানেজার যে লেখাটা আসছে, এই লেখাটার উপর মাউস আনার পর এখানে একটা অপশন আছে অটো হাইডের, এটাতে যদি ক্লিক করেন দেখবেন এটা হাইড হয়ে যাবে। অটো হাইড মানে কি, আমি যদি মাউস আনি সে ওপেন হবে, মাউস নিয়ে আসলে আবার ভিতরে চলে যাবে, ঠিক আছে? এটাকে বলে ডকিং এবং অটো হাইড। তো এই যে লেয়ার প্রপার্টিসটা আমরা সব সময় কোথায় রাখবো, এখানে এভাবে ডকিং করে রাখবেন কাজের সুবিধার্থে। আরেকটা আমরা এরকম নিয়ে আসি, সেটা হচ্ছে প্রপার্টিস প্যালেট। প্রপার্টিস প্যালেটের শর্টকাট হচ্ছে পিআর। প্রপার্টিস প্যালেটের শর্টকাট কি পিআর অথবা সিএইচ, অথবা এখান থেকে আনতে পারেন। আমরা যে ভিউ বলি, ভিউ, যে ভিউতে দেখেন, ভিউতে কিন্তু এগুলো আছে এখানে। তো আমরা এগুলো শর্টকাট মনে রাখতে পারি। প্রপার্টিসের শর্টকাট কি পিআর। এই যে পি আর লিখে এন্টার করার পর দেখেন আমার এটাও অটোমেটিক ডকিং হয়ে আছে, কেন আমি আগেই ডকিং করে রাখছিলাম। এখানে যদি ক্লিক করে ধরে নিয়ে আসি আমি চলে আসবে, ঠিক আছে? এখান থেকে ক্লিক করে ধরে আমি এখানে এনে ছেড়ে দিলাম, অদৃশ্য হয়ে যাওয়ার পর ছেড়ে দিব। ছেড়ে দিলে দেখবেন এখানে ডকিং হবে। এরপরে এই যে উপরে আমার এখানে যে অপশনটা আছে এটাতে দিলে নামের উপরে এসে এই যে অপশনটাতে ক্লিক করলে অটো হাইড হবে। আমি এখানে আসলে কাজ করবে, এরপরে অটো হাইড হয়ে যাবে। অটো হাইড হচ্ছে। এখন আমার দুইটা অপশন কি হয়ে আছে, এখানে ডকিং হয়ে আছে। একটা হচ্ছে লেয়ার প্রপার্টিস ম্যানেজার আর একটা হচ্ছে প্রপার্টিস ম্যানেজার। এই দুইটা জিনিস আমরা অনেক বেশি ইউজ করব। আচ্ছা, এখন আমরা লেয়ার প্রপার্টিস ম্যানেজার আসছেন সবাই? হ্যাঁ, লেয়ার প্রপার্টিস ম্যানেজার এটা অনেকের এরকম ছোট থাকতে পারে। এই যে এখানে ক্লিক করলে দেখবেন অনেকের এরকম থাকতে পারে, তাই না? আমারটা বড় দেখা যাচ্ছে কেন, আমি এখানে মাউস যখন আনছি, এখানে যখন মাউস আসছে একটা অ্যারো আসবে, এই যে অ্যারোটা আসার পরে ক্লিক করে ধরে আমি এটাকে বড় করছি। এখানে এগুলাকে আমরা বড় ছোট করতে পারবো। যে এখানে এসে আমি একটু বড় করে দেখাই আর কি, এগুলা কি জিনিস তাহলে বুঝতে পারবো আমরা কি লেখা আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? এই তো। তাহলে এই যে প্রজেক্টে আমরা কাজ করতেছি, এই প্রজেক্টে আমরা লেয়ার এই যে অটোক্যাডে ওয়াইকিওয়ার্ডস যে অটোমেটিক অনেকগুলো চলে আসে,
দেখছেন এগুলো সব আমরা একটাও বানাই নাই, সব কি হয়েছে অটোমেটিক ক্রিয়েট হয়েছে, তাই না? ওয়াই কিওয়ার্ডস এ কাজ করলে অটোমেটিক লেয়ার ক্রিয়েট হয়। কিন্তু ওয়াই কিওয়ার্ড ছাড়াও যদি আপনার লেয়ার বানাইতে হয় তখন কি করব? এই যে এখানে একটা অপশন আছে দেখছেন, লেয়ার প্রপার্টিজ ম্যানেজারের 4 নম্বরের প্রথম অপশনটা হচ্ছে ক্রিয়েট নিউ লেয়ারের অপশন। আমরা লেয়ার নিয়ে আজকে আগাবো নাকি পরের ক্লাসে? হ্যাঁ, আচ্ছা পরের ক্লাসে যাই, এখানে আরো অনেক ডিটেইলস আসবে আর কি, ঠিক আছে? আমরা লেয়ার নিয়ে আরো অনেক কিছু আলোচনা করবো।